আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো, কোন কোষের তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 0.2 ওহম। এরূপ চারটি কোষ কোষ কিন্তু একটা না, চারটা কোষ শ্রেণী সংযোগে গঠিত একটি ব্যাটারির বাইরের কোনো রোধকের মধ্য দিয়ে 0.4 অ্যাম্পিয়ার প্রবাহ চালাতে পারে। বাইরের রোধকের রোধ এবং রোধকের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য নির্ণয় করো। তো আগে যা যা দেওয়া আছে সেগুলো একটু লিখে নেই, তারপর আমরা চিত্র অঙ্কন করলে ক্লিয়ার ধারণা পেয়ে যাবে আশা করি। তড়িৎচালক শক্তি, তড়িৎচালক শক্তিকে আমরা ই দিয়ে প্রকাশ করি। তো এখানে চারটা ই হবে, এখন ই লিখি 1.5 ভোল্ট। অভ্যন্তরীণ রোধ দিয়ে দিছে, অভ্যন্তরীণ রোধ যেটাকে ছোট আর দিয়ে প্রকাশ করা হয় 0.2 ওহম। চারটা কোষ, কোষ কয়টা? চারটা। কোষ সংখ্যা, কোষ সংখ্যা, কোষ সংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। কোষ সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করি? এন দিয়ে। এন ইকুয়াল টু 4। তারপরে মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ যেহেতু এইটা শ্রেণী সংযোগে, কোষগুলো শ্রেণী সংযোগে, এই জন্য এটাকে আমরা আইএস বলতে পারি, 0.4 অ্যাম্পিয়ার। এই এতটুকু তথ্য আমাদের দিয়ে দিছে। প্রথমে আমাদের রোধকের রোধ বের করতে বলছে। তো আমরা একটা সূত্র জানি, যখন শ্রেণীতে থাকবে দেখবো, আমরা জানি যখন দুই বা দুইয়ের অধিক, মানে একের অধিক তড়িৎচালক শক্তি থাকবে, মানে কোষ থাকবে, শ্রেণীতে থাকবে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। আই এস ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর। এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে যখন অনেকগুলা কোষ শ্রেণীবদ্ধভাবে থাকবে, তখন এখানে এন ই আর এখানে অভ্যন্তরীণ রোধের সাথে এন গুণটা হবে। তো এই জায়গা থেকে আমাদের এই আর এর মানটা বের করতে হবে। প্রথমে রোধ বের করতে যেহেতু বলছে, তো আমরা সবগুলো মান বসাই, যার যার মান জানি। তো আমরা এই যে আর প্লাস এন আর, এটাকে আমরা এই পাশে পাঠাই দিই, আই এস এর জায়গায় পাঠাই দিই, আর আই এস কে আমরা নিচে পাঠাই দিই, পরে মান বসে এখানে আই এস। তারপরে এন আর ওই পাশে পাঠাই দেই, আরটাকে রেখে এন ই ডিভাইডেড বাই আই এস মাইনাস এন আর। এইবার একসাথে মান বসাই দিই। এন এর মান 4, ই এর মান কত? 1.5, আই এস মানে তড়িৎ প্রবাহ 0.4 মাইনাস এন এর মান 4, অভ্যন্তরীণ রোধের মান কত? অভ্যন্তরীণ রোধ 0.2। তো এখানে 4কে 0.4 দিয়ে ভাগ করলে হবে 10, 10-এর সাথে 1.5 গুণ করলে হবে 15, মাইনাস এটা গুণ করলে হবে 0.8, বিয়োগ করলে হবে 14.2, একক হবে ওহম। একটু এই অ্যান্সারটা মিলাই দেখি। রোধ 14.2 ওহম, অ্যান্সার মিলে গেছে। এবার বলছে ওই রোধকের বিভব পার্থক্য নির্ণয় করতে বলছে, রোধকের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য। এক কথায় দেখবো রোধকের প্রান্তদ্বয়ের চিত্র আঁকি নেই না? আচ্ছা, এই কথাটা লিখে আমরা চিত্রটা আঁকি, নাহলে বুঝতে একটু অসুবিধা হইতে পারে। রোধকের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য ভি হলে, ভি ইকুয়াল টু আমরা জানি কি আই আর। তো এখানে আর বলতে তো আরই, আই বলতে আই এস আর কি। আমরা একটু চিত্রটা অঙ্কন করি। এখানে আমাদের চারটা ই থাকবে, তড়িৎচালক শক্তি হলো চারটা। এই একটা তড়িৎচালক শক্তি, এই একটা তড়িৎচালক শক্তি, এই একটা তড়িৎচালক শক্তি, এই একটা তড়িৎচালক শক্তি। বা তোমরা ওই যে আমরা যেভাবে দিতাম, এই যে এইভাবেও দিতে পারো, কোনো সমস্যা নেই।
না এইভাবে না দেই আমরা, এইভাবে দেওয়াটা একটু হয়ে যায়, এটা ক্যাপাসিটারের চিত্র হয়ে গেছে, ওইভাবে দেওয়াটা ভুল, এইভাবেই দিব। একটা, দুইটা, তিনটা, চারটা। হ্যাঁ, এই চারটার সাথে এখানে একটা কি আছে, রোধ আছে, আর রোধ আছে। এটা ই ই ই ই, চিত্রটা এমন। তখন চারটা কোষ, এগুলো তো কোষ তাই না, এই কোষগুলো যখন শ্রেণীতে থাকবে তখন আমাদের সূত্রটা এরকম হবে যে আইএস, যে তড়িৎ প্রবাহটা, বিদ্যুৎ যে প্রবাহটা, সেটা হবে আইএস। তো আইএস ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন ছোট হাতের আর। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা আইএস তো দেওয়াই আছে, আর এর মানটা আমরা বের করে নিছি, তাহলে তড়িৎ প্রবাহ কত যাবে এটা জানি, আর জানি, তাহলে আমরা এই যে ভি ইকুয়াল টু আই আর সূত্র অ্যাপ্লাই করবো। আই এর মান আমাদের দেওয়া ছিল, কত ছিল, আই এর মান 0.4 এবং আর এর মানটা আমরা পাইছি 14.2। গুণ করে দেই, 14.2 ইন্টু 0.4, 5.68 ভোল্ট। অ্যান্সারটা একটু মিলাই দেখি, 5.68 ভোল্ট, একদম পারফেক্ট ভাবে মিলে গেছে। তো এই অ্যান্সারটা এখানে একসাথে দুইটা লিখে অ্যান্সার লিখে দিব আর কি। আমাদের এই প্রশ্নটা হলো 1.5 ভোল্ট তড়িৎচালক শক্তি এবং 0.1 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট 10টি কোষকে সমান্তরালে সাজিয়ে 10 ওহম রোধের সাথে যুক্ত করা হলো, বর্তনীর প্রবাহ নির্ণয় করে। এটা আগের মতো একদম হুবহু প্রশ্ন, শুধু এখানে কোষগুলো সমান্তরালে সাজানো হয়। তো সমান্তরাল সূত্রটা জানলেই হয়ে যাবে। তো লিখবো এখানে যা যা দেওয়া আছে, তড়িৎচালক শক্তি ই ইকুয়াল টু হলো 1.5 ভোল্ট। তারপর দিয়ে দিছে অভ্যন্তরীণ রোধ, যেটা আমরা ছোট হাতের আর দিয়ে প্রকাশ করি, যেটা হলো 0.1 ওহম। কোষ সংখ্যা হলো 10টা, লিখবো কোষ সংখ্যা, এর চিত্র আসলে তো বিপদ হয়ে যাবে। কোষ সংখ্যা হইল n ইকুয়াল টু 10। রোধ দিয়ে দিছে একটা রোধ, যেটা r ইকুয়াল টু 10 ওহম। তো আমাদের বের করতে বলছে বর্তনীর প্রবাহ। তো এটা চিত্রটা যদি আঁকতে চাই, সেটা হবে এমন 10টা। হ্যাঁ, 10টা সমান্তরালে থাকবে। তো আমরা এটাকে সমান্তরালে 10টা, একটা, দুইটা, তিনটা যুক্ত আছে, অনেক লম্বা হবে, চারটা, পাঁচটা, দেখা নেই, এখানে কেমন কেমন দেখাইব, সোজাই আঁকি। দুই, চার, ছয়, সাত, আট, নয়, 10। 10টা কিসে আছে? সমান্তরালে আছে। তো যে কোনো এক জায়গা দিয়ে আমরা নিলাম, এখান থেকে হলো, মানে এখান থেকে 10টা ভাগে ভাগ হয়েছে। এই জায়গায় একটা রোধ আইকা দেই, কি আছে এটা,
এই হলো আমাদের রোধ। চিত্রটা এমন হবে, এই হাবিজাবি চিত্র তো আঁকা লাগবে না, শুধু বোঝানোর জন্য দিছি। এই যে 10টা কোষ সমান্তরালে আছে এবং তার সাথে একটা রোধ যুক্ত আছে, ঠিক আছে। তো এখান থেকে যে তড়িৎ প্রবাহ যাবে সেটাকে আমরা আইপি বলবো, ঠিক আছে। তো আইপি আমাদের বের করতে বলছে। দেখবো আমরা জানি চিত্র আঁকবো না বলেও, চিত্র আঁকার প্রয়োজনই নেই, চিত্র দেওয়া লাগবে এমন কোনো কথা নাই। আমরা জানি আইপি যখন কোষগুলো সমান্তরালে থাকবে তখন আইপি লিখবো এখানে এন ই শ্রেণীর মতোই। কিন্তু আগের বার যখন আমাদের শ্রেণীতে ছিল এই এন গুণ হয়েছিল অভ্যন্তরীণ রোধের সাথে, যখন সমান্তরালে হয় এন গুণ হবে নিচে সাধারণ রোধের সাথে, তারপর যোগ আর। তফাৎটা এই এন এর স্থানটা বদল হয়, সমান্তরালের বেলায় এনটা থাকে বড় হাতের আর এর সাথে, আর শ্রেণীতে থাকলে এনটা থাকে ছোট হাতের আর এর সাথে, এই তফাৎ। তো এখানে এন হলো 10টা, ই এর মান তড়িৎচালক শক্তি কত 1.5, অভ্যন্তরীণ রোধ 0.1, 1.5 10 রোধ কত ছিল, রোধ 10, রোধ 10 যোগ 0.1। তো উপরে 15, 1.5 এর সাথে 10 গুণ করলে 15, এখানে 100, 100 এর সাথে 0.1 গুণ করলে হবে 100.1। তাহলে ভাগ করলে কত হবে 15 ডিভাইডেড বাই 100.1, 0.149, তাহলে 0.15 বলতে পারি, 0.15 অ্যাম্পিয়ার। তো আইপি এর মান আমরা অ্যান্সারটা একটু মিলাই দেখি, 0.15 অ্যাম্পিয়ার, একদম পারফেক্টলি মিলে গেছে, এটাই অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো 4 ভোল্ট তড়িৎচালক শক্তি ও 3 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি কোষ কিন্তু একটা, প্রান্তদ্বয় সমান্তরালভাবে সংযুক্ত 20 ওহম এবং 30 ওহম রোধের ছোট তার দ্বারা যুক্ত, সমান্তরালভাবে সংযুক্ত। এটা হলো আগের টাইপের মতো, আগে যে টাইপগুলো আমরা করছি, কোষের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। একদম সহজ প্রশ্ন। দেখব এখানে যা যা দেওয়া আছে আগে লিখে ফেলি। তড়িৎচালক শক্তি যেটাকে আমরা প্রকাশ করব ই দিয়ে, 4 ভোল্ট। অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ, তো অভ্যন্তরীণ রোধকে আমরা প্রকাশ করি ছোট হাতের আর দিয়ে, যেটা হলো 3 ওহম। তারপরে দুইটা রোধ দিয়ে দিছে, দেখো প্রথম রোধ যেটা হলো R1 হলো 20 ওহম। দ্বিতীয় রোধ যেটা হলো R2 যেটা হলো 30 ওহম। এই দুইটা সমান্তরালে আছে। তো এটা চিত্র আমরা যদি আঁকতে চাই, একটা রোধ, দুইটা রোধ, এটা হলো R1, এটা হলো R2, দুইটা সমান্তরাল আছে, আর এটার সাথে আমাদের কোষ। তো এই হলো আমাদের চিত্র। যদি আমরা চিত্র আঁকতে চাই, এই আইটাই বের করতে বলছে। আগে আমরা তুল্য রোধ বের করব। দেখব R1 ও R2 সমান্তরালে সংযুক্ত থাকায় তুল্য রোধ আরপি হলে, দুটো সমান্তরাল আছে, একটা 20 একটা 30, 1 ডিভাইডেড বাই RP ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই R1 যোগ 1 ডিভাইডেড বাই R2। এটা হলো 20 ওহম, এটা হবে 30 ওহম। যোগ করব, লসাগু হবে 60 ওহম। এখানে হবে 3, এখানে হবে 2, তার মানে 5/60 ওহম। এবার উল্টাই দিব, 1/RP কে উল্টাই দিলে হবে RP, আর এটাকে উল্টাই দিলে হবে 60 ওহম ডিভাইডেড বাই 5, 5 12 60, তাহলে এখানে হবে 12 ওহম। RP এর মান 12 ওহম। এবার লিখব তড়িৎ প্রবাহ, লিখব আমরা জানি তড়িৎ প্রবাহ
আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর, এই জায়গায় আর পি লিখব, কারণ তুল্যরোধটাকে আমরা আর পি বলছি। তো ই এর মান, তড়িৎচালক শক্তির মানটা কত ছিল 4, অভ্যন্তরীণ রোধ ছিল 3, 4 আর পি এর মান আমরা পাইছি 12 প্লাস 3, তাহলে 4 ডিভাইডেড বাই 15, 4 ডিভাইডেড বাই 15 ভাগ করলে কত হবে 4 ডিভাইডেড বাই 15, 0.2666, তাহলে 0.0 কি লিখতেছি 0.2666 মানে 67 অ্যাম্পিয়ার। অ্যান্সারটা মিলাই দেখি 0.267, একদম সঠিকভাবে মিলে গেছে, এটাই অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো।